এস মজুমদার কারোপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ আবুল কালাম। মোহাম্মদ আবুল কালাম। বাড়ি কোথায়? ব্রাহ্মণপাড়া নাগাইশ গ্রাম। ব্রাহ্মণপাড়া। সে মূলত এখানে যান। অনেকদিন যাবত, কত 3 বছর যাবত নাকি? আরো বেশি হবে, 5 বছরের মতো সেই সমস্যায় ভুগতেছে। তারপরে যান এখানে আমরা মাঝে মাঝে শুনি ওরা বিশ্ব সেরা চিকিৎসা দেয়, কিন্তু বাস্তবিক অর্থে কতদিন গেছ? 2 দিন গেছি। 2 সপ্তাহ? 2 সপ্তাহ। আচ্ছা, 2 দিনে কোথাও কিছু হয় না? 2 সপ্তাহ। 2 সপ্তাহ গেছে এখানে। আচ্ছা, এখানে হলো 2 সপ্তাহ। আমরা সেটা পরের জিনিস, এরকম ওষুধ খেয়েছো, এটা ভিন্ন জিনিস। ওষুধ দিয়ে এই রোগ ভালো হয় না। তার হলো এমআরআই রিপোর্ট। এমআরআই রিপোর্টে বলা হয়েছে L2 থেকে L5 পর্যন্ত, S1 পর্যন্ত খারাপ। আবার T12 12 নম্বর খারাপ। সেখানে C4 থেকে C7, সার্ভাইকেলের C4 থেকে C7 পর্যন্ত খারাপ। ডিস্ক বলে, ডিস্ক সরে গেছে, রোগে চাপ দিছে। এই রোগে চাপ দেওয়ার ফলে তার দোনো পায়ে ব্যথা নাকি? মাথা ব্যথা, মেরুদণ্ড ব্যথা, এখানে ব্যথা। আসলে মূলত সে এইসব জায়গায় যান, দেওয়ার পরে এই বিভিন্ন রকমের চিকিৎসা নিতেছেন আজকে প্রায় 4 বছর। তা আমরা দোষের মধ্যে এইটুকু দোষ বলবো, সে এখন থেকে 4 বছর আগে আমার এখানে আসছিল একদিন। আসার পরে আমরা বলছিলাম যে তার হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং, তার এসে অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত হয়ে গেছে। সে যে কোনো কারণবশত চিকিৎসাটা নিয়মিত করে নেই, চিকিৎসা নেয় নেই, না নিয়ে সে এইসব জায়গায় ঘুরছে। এই ঘুরাটা তার অপরাধ নয়, সে দেখার দরকার আছে। সারা বাংলাদেশ দেখে আইতে আমাদের কোনো সমস্যা নেই। তা আমরা চিকিৎসা করার আগে যে কাজটা করি, তুমি সরকারি চাকরি করো, তোমার লেখা করি কেমনে? হ্যাঁ, আমরা বলছিলাম যে তারা এইটা ঘুরে না, এটা এখানে ঘুরে না। দেখো ভালো করে দেখো, এখানে ঘুরে নিছ। পাটা শুধু এদিকে উঠলে আর নামলে চলে না, পা এদিকে ঘুরতে হবে। এখানে একেবারে 1 ইঞ্চি 1 সুতাও ঘুরে না। এটা 1 সুতাও ঘুরে না। এখানে এই যে এখান থেকে এটুকু ঘুরে, এখানে ঘুরে না। এই রোগটা আমরা আইডেন্টিফাই করছিলাম 4 বছর আগে। সে 4 বছর আগে চিকিৎসা নেয় না, এটা তার অপরাধ। কিন্তু সে যে বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে আসছে, এটা তার জন্য ভালো। সে বুঝতে পারছে যে এই ডাক্তার দিয়া কাজ হতো না নাকি, চেষ্টা করছে। আচ্ছা, তা আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর তুমি নিচে বসো, একদম বসো, ডাইরেক্ট বসো। হ্যাঁ, উঠো। হ্যাঁ, বসো। হ্যাঁ, উঠো। বসো, উঠো। নিচে বসো। উঠো। এইটা তো নিষেধ ছিল, এইভাবে নিচে বসা নিষেধ ছিল। নিষেধ ছিল। তো এইভাবে যদি সে নিচে বসতে না পারে, তাহলে সেই একটা গ্রামে অথবা অন্য কোনো জায়গায় গেল, সেখানে হাইকমোড নাই, সে বাথরুম করবে কেন? কি রে ভাই, তার বাথরুম করার সুযোগ আছে? হাইকমোড দিছিল। হাইকমোড দিছে। হাইকমোড যদি তোমাকে সবসময় ব্যবহার করতে, তুমি হাইকমোড নিয়ে আনবা না? তুমি গ্রামে যাওয়ার সময় হাইকমোড নিয়ে যাবা? আচ্ছা, 2, এটা হলো 1 নাম্বার গেল। 2 নাম্বার হলো তাকে বলা হয়েছে কি, ওই নামাজ পড়াবো। বিছাও, কেন বিছাও? হ্যাঁ, চলো।
উঠো। এইটাও নিষেধ ছিল। জি এইভাবে তুমি সেজদা দিয়ে নামাজ পড়বা না। ওই এখানে 20 কেজি একটা ওজন আছে, এটা নাও। এটা এদিকে টান দাও, এটা এদিকে টান দিয়ে বাইর করো না, এটা সহ টান দাও। হ্যাঁ, টান দিয়ে সমান জায়গা আনো, দাও দাও, এবার তোলো। হ্যাঁ, একবার ডাইনাতে একবার বাবা তোলো না। ও ডাক্তার তো এখানে আছে রে ভাই, ডাক্তার তো বাড়িতে নেই। হ্যাঁ তোলো, ডাক্তার বলছে তুমি তোলো। হ্যাঁ হ্যাঁ, নুয়ে যেমনে পারো উঠো। হ্যাঁ, নুয়ে উঠো না, সমস্যা কোথায়? হ্যাঁ, তুই তাই কোমর সোজা তোলো। হ্যাঁ, কোমর সোজা করো। হ্যাঁ, ভয় পাইতেছো করো। হ্যাঁ, নামো। হ্যাঁ, তোলো। আর এই জয়েন্ট ব্যথা করলে এটা আমরা দেখবো, এগুলো আমরা ঠিক করবো। তো তোলো, তুইটাই সোজা। হ্যাঁ, নাও, বাম হাতে তোলো। আরে সুইটটা গেলে আমরা ঠিক করবো। দাও, শক্ত করে ধরো, ধরে উঠে আয় সোজা, বডি সোজা। এই সবসময় ভালো জিনিস উঠিলে বডি সোজা করে ফেলা। হ্যাঁ, নাও, আবার তোলো। হ্যাঁ, রাখো। এইটাও নিষেধ ছিল। হ্যাঁ আমি তো 5 কেজি আলু এটাও নিষেধ ছিল। তাই আমরা পারলে আপনারা পারবেন না কেন? আপনারাও তো এই দেশে ডাক্তারি করেন নাকি? নাকি জি তারা এই দেশে ডাক্তারি করে না? তারা তোমার টাকা কম বেশি যা দিছো না, তারা পরীক্ষা নিরীক্ষা এই দীর্ঘ 3 বছর যাবত করছে না? করার পরে এই 3 বছরে তোমাকে এইটা পারে নাই কেন? মানে তারা এই লাইন সম্পর্কে বুঝে না নাকি? তারা যখন ঘাড়ে, মেরুদণ্ডে, কোমরে, হিপ জয়েন্টের সমস্যা হয় তখন চিকিৎসা দিতে ব্যর্থ। কারণ এটা ওষুধের চিকিৎসা নয়, এটা ফিজিওথেরাপির চিকিৎসা নয়। এখানে লাগবে কারো অ্যাডজাস্টমেন্ট, কারো বডি ম্যানেজমেন্ট, কারো ফিজিক্যাল ট্রিটমেন্ট। এই 3টা সমন্বয় চিকিৎসা করতে হবে। চিকিৎসা করলে রোগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। রোগীর দাওয়াত দেওয়া লাগবে না, রোগী হাইটা হাইটা চলে আসবে আপনার কাছে। দালাল দিয়ে রোগী আনতে হবে না, রোগী বাড়ি থেকে খবর দিয়ে আনার দরকার নেই। ঘুষি দাও। জি ইনশাআল্লাহ। খোদা হাফেজ।